লিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেল থেকে। আমাদের সাথে এক ছোট বন্ধু আছে, তাকে আমরা কিছু দ্বীনি সম্পর্কে প্রশ্ন করব, ইসলামিক প্রশ্ন করব, দেখি সে পারে কিনা। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। জি। তোমার মাদ্রাসার নাম কি? মোহাম্মদ আলী নুরানি হাফিজি মাদ্রাসা। কি পড়ো তুমি মাদ্রাসায়? বই বই পড়ি, আর আবার সিবারা পড়ি। সিপারা পড়ো? আমপারা পড়ো না? জি। তুমি কি কি সূরা পড়ছো আমপারাতে? বলতে বলছিলাম তারপর যে বন্ধুটি অনেকটি ফাটতাম। পারতা? হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, তুমি সূরা আলহামদু পারো? ফাতিহা? জি। সূরা ফাতিহাটা বলো দেখি সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ihdinas siratal mustaqim. siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তুমি আর কি পারো? হাদিস পারো? হাদিস তোমার কয়টা পড়াইছে? পড়াইছি 19টি। 19টা পারো তুমি? জি। হ্যাঁ, জি। তাহলে তুমি 1 নাম্বার হাদিস থেকে বলতে পারবা? জি। এক নম্বর হাদিস শরীফ, আকিলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, কোরআন মানে পারো না? বাড়ি পারো? এবং অপরকে শিক্ষা দেয়। 3 নাম্বার 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তুমি তো অনেক ভালো পারো। আচ্ছা, তুমি অজুতে কয় ফরজ এটা পারো? জি। অজুতে কয় ফরজ? অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোন সহ ধোয়া, মাথা মাসাজ করা, পায়ের টাকনু সহ ধোয়া। গোসলে কয় ফরজ তুমি বলতে পারবা? জি। বলো দেখি। গোসলে 3 ফরজ। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আব্দুর রহমান খুব চমৎকার ভাবে সূরা ফাতিহা আমাদেরকে শোনালেন। তারপরে অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, সেগুলো কিন্তু তার মুখস্থ, এবং সে কয়েকটা হাদিসও আমাদেরকে শুনাইছেন। তো তিনি যে মাদ্রাসায় পড়েন, মাদ্রাসাটি হলো মোহাম্মদ আলী নুরানি হাফিজি কওমি মাদ্রাসা। প্রিয় দর্শক, এই মাদ্রাসার ওস্তাদ যারা আছেন তারা খুব চমৎকার ভাবে ছাত্রদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন। আপনারা যারা আমাদের মাদ্রাসার প্রতিবেশী বা আশেপাশে আছেন, তাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা করাইতে চান, তাহলে আমাদের মাদ্রাসাতে আপনারা আপনাদের সন্তানকে, স্নেহের সন্তানকে ভর্তি করাইতে পারেন। তো আমাদের মাদ্রাসায় বাংলা, ইংরাজি, অঙ্ক এবং আরবিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন আপনার সন্তানকে। তো দেখলেন, এতটুকু মানে ছোট একটি বাচ্চা, তার বয়স হয়তো 5 বছর 6 বছর, এই বয়সে সে কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করে ফেলছে। তারপরে অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, এগুলো মুখস্থ করে ফেলছে। আপনি যদি এক মুরব্বীকে জিজ্ঞাসা করেন যে গোসলে কয় ফরজ,
তারপরে তায়াম্মুমে কয় ফরজ, এগুলো কিন্তু সে বলতে পারবে না। তাকে যদি একটা হাদিস জিজ্ঞানো হয়, সে কিন্তু হাদিসটা বলতে পারবে না। তাকে যদি সূরা ফাতিহা ভালো করে জিজ্ঞাসা করা হয়, সে সূরা ফাতিহা ভালো করে বলতে পারবে না। কিন্তু এই 5-6 বছরের ছোট শিশু কিন্তু খুব নির্ভুল ভাবে সূরা ফাতিহা এবং বিভিন্ন হাদিসগুলো আমাদেরকে শুনাইছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি অত্যন্ত ছোট চ্যানেল, আমরা আপনাদের সঙ্গে একসাথে এগিয়ে যাব। আমাদের জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদেরকে সাপোর্ট এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে এখানে শেষ করছি।